হঠাৎ শুনলেন 750 থেকে 800 টাকা কেজি দরের গরুর মাংস কোথাও 500 টাকায় বিক্রি হচ্ছে। সস্তায় পেয়ে মাংস কিনে ফ্রিজ ভর্তি করে ফেললেন, কিন্তু একবারও কি ভাবলেন অজান্তে কি সর্বনাশটাই না ডেকে আনলেন? হতে পারে জবাইকৃত সেই গরুটি ছিল অ্যানথ্রাক্স আক্রান্ত। অসুস্থতা টের পেয়ে দ্রুতই তা জবাই করা হয়েছে। এমনটা হলে অ্যানথ্রাক্সের জীবাণু আপনার ফ্রিজে ঢুকে পড়বে, আর এই জীবাণু ফ্রিজের তাপমাত্রাতেও বেঁচে থাকে দীর্ঘদিন। এতে পরবর্তীতে ওই ঘরের অনেকেই হতে পারেন অ্যানথ্রাক্স আক্রান্ত। গল্প মনে হলেও ঘটনা কিন্তু সত্য। সম্প্রতি রংপুরের পীরগাছায় এমনটাই হয়েছে। সেখানে অসুস্থ একটি গরু জবাইয়ের পর অনেকেই অ্যানথ্রাক্স রোগের শিকার হন। সেই ভয়াবহতার কথাই জানাচ্ছিলেন গরু জবাইয়ের সাথে যুক্ত গ্রামবাসী। আমি আতঙ্ক হয়েছি, আমি যাই গরু জবাই করছি, জ্বর আলা গরু জানি না যে জ্বর আলা গরু ইয়ের আগে তো মেলা জ্বর আলা জব করে খাচ্ছি, কিছুই হয় নাই। এখন আগনের কাছে তো মনে করেন সঙ্গে পানি, এই মনে করিয়ে তো জব করে দিচ্ছি, জব করে দিয়ে সবাই গ্রাম শুধু ভাগ করে নিয়ে খাচ্ছি। হ্যাঁ, আমার এই অবস্থা ঘটছে। হ্যাঁ, ইয়েতে মানুষ মারা গেল। এখন মানুষ মারা গেল, আরো মনে 15-20 জন তো আতঙ্ক হয়ে গেল। হ্যাঁ, গরু কাটাকাটি হয়েছে, হওয়ার পর এটা শুরু হয়েছে। এই রোগ শুরু হওয়ার পর এখন দেখা গেল যে মানুষ গরু প্রায় সামান চলছে রোগ। এখন আক্রান্ত মানুষও আক্রান্ত হইতেছে, গরু তো যাবার চলে গেছে, এখন তার গরু নাই, এখন মানুষ আক্রান্ত। এখানেই শেষ নয়, সেই গরুর মাংস কিনে অনেকে ফ্রিজে সংরক্ষণ করেন। পরবর্তীতে গরু জবাই ও কাটাকাটির সাথে যুক্ত কয়েকজন অ্যানথ্রাক্স আক্রান্ত হন। এতে ফ্রিজে রাখা ওই গরুর মাংস ল্যাবে পরীক্ষা করে প্রাণী সম্পদ অধিদপ্তর ও IEDCR। ফলাফলে অ্যানথ্রাক্সের জীবাণু ধরা পড়ে ওই মাংসে। একটা অ্যানিমাল থেকে আমার 10 জন মানুষ পর্যন্ত আক্রান্ত হয়েছে। এমনও হয়েছে যে এই মাংস ফ্রিজে রেখে দিয়েছে, আমরা 16টা স্যাম্পলের মধ্যে প্রায় 10টা স্যাম্পল কিন্তু অ্যানথ্রাক্স, ডিপ ফ্রিজ থেকে মাংস নিয়েছে, অ্যানথ্রাক্স পজিটিভ পেয়েছে। তার মানে এই জীবাণুটা এত শক্তিশালী, তার সার্ভাইভাল ইয়েটা হলো যে স্পোর ফর্ম করে মাটিতে প্রায় 70 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, গ্রামে গঞ্জে গরু ছাগল অসুস্থ হলে ক্ষতি পোষাতে তড়িঘড়ি সেই পশু জবাই করার এক ধরনের প্রবণতা আছে। পরবর্তীতে খুব সস্তায় সেই মাংস বিক্রি করা হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, অ্যানথ্রাক্স সংক্রমণের এই সময়ে এমনটা কোনোভাবেই করা যাবে না। অনেক সময় হঠাৎ মারা যায়, আবার অনেক সময় একটু সময় দেয়। তো খামারে যখন মনে করে যে এটা হয়তো বা অ্যানথ্রাক্স হয়েছে, এই কারণে হয়তো তাড়াহুড়ো করে জবাই করে ফেলে। কিন্তু এখানে যেটা ক্ষতি হয়, সেই জবাইয়ের ফলে তো জীবাণুটা তো আসলে বাইরে চলে আসলো। আসার পরে পরিবেশকে, যেমন এই জীবাণুটা যেটা বললাম যে একটা লম্বা টাইমে মাটিতে থাকলো, একই সাথে আবার এই মাংসটা যেটা হয় কিছুটা কম দামে অনেক সময় বিক্রি করে। বিশেষজ্ঞরা বলছেন, অ্যানথ্রাক্স আক্রান্ত গরু ছাগলের মাংস ফ্রিজ থেকে বের করে চুলায় চড়ানোর আগ পর্যন্ত তা ছড়ানোর ঝুঁকি থাকে। ধোয়া কিংবা মশলা মাখানোর সময় হাতে কাটাছেঁড়া থাকলে আক্রান্ত স্থানে অ্যানথ্রাক্স সংক্রমণ হতে পারে। যেমন ধরেন গরু আক্রান্ত হলো, তাকে মারা গেল, তাকে পুঁতে ফেললাম, তাহলে মানুষের হবে না। আবার আক্রান্ত গরুকে যদি জবাই করা হয় তাহলে মানুষের হওয়ার ঝুঁকি, এটা ঝুঁকিটা এই পর্যন্ত যাবে যে যারা মাংস কাটবে বা নাড়াচাড়া করবে, প্লাস রান্না যারা করবে, মানে রান্না করার আগে, রান্না হয়ে গেলে এগুলো জীবাণু মরে যায়। এগুলো 60 ডিগ্রি 70 ডিগ্রি সেন্টিগ্রেডেই মারা যায়। সেখানে তো আমরা 100 ডিগ্রির উপরে অনেকক্ষণ ধরে রান্না করি, বিশেষ করে গরুর মাংস। তো সুতরাং মানুষের ঝুঁকি নির্ভর করে এটা রিলেটিভ যে আচরণের উপরে। চিকিৎসায় অ্যানথ্রাক্স আক্রান্ত পশু সুস্থ হয়, তাই কোথাও গবাদি পশু অসুস্থ হলে জবাই না করে স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তাকে জানানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু কেউ জেনে বুঝে অসুস্থ গরু জবাই করলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। তাই গরু লালন পালনকারী ও মাংসের ভোক্তা পর্যায়ে সচেতনতার পরামর্শ অধিদপ্তরের। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।